হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন। তো অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করেছো যে 2022 মামলা যেটা ছিল সেটা যদি উঠেই যায় তাহলে 2022-এর যারা স্টুডেন্ট যারা মামলাটা করেছিল তাদের কি হলো। তো এখন বলি 2022 যে স্টে মামলা সেটা কিন্তু উঠে গিয়েছে এবং পর্ষদ যে প্রদত্ত যে প্যানেল, আমরা জানি পর্ষদে 2017-14 নিয়ে ভ্যাকান্সি দিয়েছিল 11,765, তার প্যানেল কিন্তু মোটামুটি অ্যাপ্রক্স 2,500 বাদ দিয়ে তারা কিন্তু প্যানেল প্রকাশ করেছে। প্রকাশ বলতে এখনও অফিসিয়ালি আমরা প্রকাশ করেনি, বা প্যানেল যারা তৈরি করেছে সেখানে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো 9,300 মতো ক্যান্ডিডেটকে তারা সিলেক্ট করেছে, ক্যাটাগরি সমস্ত কিছু রুলস মেনে আর কি। তো সেখানে 9,300 জন কিন্তু এম প্যানেল হয়েছে, বাকিরা কিন্তু হয়নি। এই যে সিট, এই সিটটা রিজার্ভ করে রেখে দিয়েছে পর্ষদের তরফ থেকে। এবং 2022-এর যে স্টে মামলা সেটা কিন্তু উঠেছে, বাট তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এখানে আজকে যে মামলা সেখানে কিন্তু শুধুমাত্র ছিল কি স্টে মামলাটা উঠবে নাকি উঠবে না এটা নিয়ে। তো স্টে মামলা তুলে দিয়েছে, তো পর্ষদ চাইলে এখনই বা আজকের মধ্যে প্যানেল বের করে দিতে পারে, এবং আজকেই প্যানেল বেরোনোর কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। আজকে না বেরোলে কালকে বেরিয়ে যাবে। তো স্টে মামলা 2022 তাদের বাদ দেয়নি। তাদের কি করেছে তাহলে, তাদেরকে 6 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ নেওয়ার, তাদের যেহেতু ইন্টারভিউ সকলের হয়নি তো সেক্ষেত্রে তাদের ইন্টারভিউয়ের সুযোগ দেওয়া অর্থাৎ ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছে। কাকে? পর্ষদকে নির্দেশ দিয়েছে 6 সপ্তাহের মধ্যে তাদের ইন্টারভিউটা যাতে নিয়ে নেয়। এবং পরবর্তী হিয়ারিং নিয়ে ডেট দেওয়া হয়েছে আমাদের 22/3/2024, অর্থাৎ 22শে মার্চ আমাদের কিন্তু ডেট দেওয়া হয়েছে পরবর্তী 2024। সেদিন কিন্তু 2000 এই যে 2022 তারা কি মানে বৈধ নাকি বৈধ নয়, তারা আসলে কি যোগ্য নাকি তারা যোগ্য নয়, সেটা কিন্তু সেই দিন অর্থাৎ 22শে মার্চ 2024 সেদিন কিন্তু বিচার হবে। আজকে যে স্টে মামলা তাদের সেখানে কিন্তু তাদেরকে স্টে তুলে নিয়েছে, কিন্তু তাদেরকে বাদ দেয়নি, তাদেরকে ইন্টারভিউ নেওয়ার সুযোগ দিয়েছে, অর্থাৎ ইন্টারভিউ নিতে বলেছে 6 সপ্তাহের মধ্যে। কাকে? পর্ষদকে বলেছে। এবং পরবর্তী 22/3/2024 কিন্তু এটার পরবর্তী হিয়ারিং রয়েছে, সেখানে কিন্তু ভালোভাবে জানা যাবে তারা আসলে বাদ যাবে নাকি বাদ যাবে না। এটুকুই ছিল আপডেট।